পিরামিড পৃথিবীর সপ্ত আশ্চর্যের একটি। পৃথিবীর পিরামিডের কোনো দেশের কথা যদি কেউ জানতে চায় তাহলে প্রথমে বলা যায় মিশরের কথা। ইংরেজিতে ইজিপ্ট, যা বাংলায় মিশর। এই দেশটি নীলনদ, পিরামিড ও তাদের রাজা বাদশাদের মমির জন্য বিখ্যাত। প্রাচীন মিশর শাসন করতেন ফারাও রাজারা। তাদের কবরের উপর নির্মিত সমাধি মন্দিরগুলোই পিরামিড হিসেবে পরিচিতি লাভ করে। মিশরে ছোট বড় ৭৫টি পিরামিড আছে। সবচেয়ে বড় এবং আকর্ষণীয় হচ্ছে গিজার পিরামিড, যা খুফুর পিরামিড হিসেবেও পরিচিত। এটি তৈরি হয়েছিল খ্রিস্টপূর্ব প্রায় ৫,০০০ বছর আগে। এর উচ্চতা প্রায় ৪৮১ ফুট। এটি ৭৫৫ বর্গ ফুট জমির উপরে স্থাপিত। এটি তৈরি করতে সময় লেগেছিল ২০ বছর এবং শ্রমিক খেটেছিল ১ লাখ। পিরামিডটি তৈরি করা হয়েছিল বিশাল বিশাল পাথর খণ্ড জোড়া দিয়ে। পাথর খণ্ডের এক একটির ওজন ছিল ৬০ টন আর দৈর্ঘ্য ছিল ৩০ থেকে ৪০ ফুটের মতো। এগুলো সংগ্রহ করা হয়েছিল দূর দূরান্তের পাহাড় থেকে। পাথরের সাথে পাথর জোড়া দিয়ে এমনভাবে পিরামিড তৈরি করা হতো যে একটি পাথর থেকে আরেকটি পাথরের মাঝের অংশে এক চুলও ফাঁক থাকতো না। ইতিহাসে দেখা যায় প্রথম জ্যামিতি চর্চা শুরু হয় এই মিশরে। নীল নদের কারণে প্রতি বছর বন্যায় ঘরবাড়ি, জায়গা জমি সব ভেসে যেত। তাই জমির মাপজোকের প্রয়োজনে সেখানে জ্যামিতি অর্থাৎ ভূমি পরিমাপ ব্যবস্থার সূত্রপাত ঘটে। আজকের আধুনিক বিজ্ঞানীর কাছেও পিরামিড এক অজানা রহস্য, যার কাঠামো আধুনিক বিজ্ঞানের সব শাখাই খুবই গুরুত্বপূর্ণ এবং আর্কিটেকচারাল হিসেবে এ ধরনের কাঠামো সবচেয়ে বেশি ভূমিকম্প প্রতিরোধক এবং স্থায়ী হয়ে থাকে। সম্প্রতি দেখা গেছে যে পিরামিড আসলে একটি রেশনাল স্ট্রাকচার। বিশাল সব পাথর কেমন করে শত শত ফুট উপরে তোলা হয়েছিল জানে না কেউই। জানে না কেমন করে কাটা হয়েছিল পাথরগুলো, কারণ পাথরগুলোর ধার এতই মসৃণ ছিল যে অতি উন্নত যন্ত্র ছাড়া সেটি সম্ভব নয়। এখানেই শেষ নয়, মৃতদেহকে দীর্ঘদিন সংরক্ষণের জন্য বিশেষ প্রক্রিয়ায় মমি করে রাখত। এ কাজে তারা বিশেষ কিছু রাসায়নিক পদার্থ ব্যবহার করত, কিন্তু আধুনিক বিজ্ঞানীরা এখনো ধরতে পারেনি সেই পদ্ধতি। পিরামিডের গঠন শৈলীর প্রভাব পৃথিবীব্যাপী। আজ থেকে প্রায় ৫,০০০ বছর আগেরকার মানুষের তুলনায় অস্বাভাবিক রকম বড় পাথরগুলো কিভাবে এত উপরে তোলা হয়েছিল, আধুনিক যুগের মানুষের কাছে এটা খুব বড় একটা রহস্য। সাধারণ রাস্তার উপর দিয়ে কোনো গাড়ি বা যন্ত্র ছাড়া এত বড় পাথর টেনে আনা কত অসাধ্য তা আমরা কল্পনা করতে পারি, কিন্তু মিশরের মরুভূমির বালির উপর দিয়ে এত বড় পাথর টেনে আনা কত অসাধ্য কাজ তা আমাদের কল্পনারও বাইরে। কেউ কখনো বালির উপর দিয়ে সাইকেল চালাতে গেলে দেখা যায় বালি কিভাবে তার উপরে চলমান বস্তুকে টেনে ধরে। তখনকার সময়ে মিশরে এমন কোনো প্রযুক্তি ছিল না যার দ্বারা তারা এই বিশাল বিশাল স্থাপনাগুলো তৈরি করতে পারে। আর এ কারণেই এখনো অপার রহস্যের নাম পিরামিড। মিশরে প্রচুর পিরামিড দেখতে পাওয়া যায়, তবে সর্ববৃহৎ এবং সবচেয়ে প্রাচীন গির্জার খুফুর পিরামিড পৃথিবীর প্রাচীন সপ্তাচার্যের একটি। খ্রিস্টপূর্ব ২৫৬০ সালে ফারাও রাজা খুফু নিজে এই পিরামিডটি তৈরি করেন। এই পিরামিড নিয়ে কয়েকটি মজার ব্যাপার রয়েছে। ৪,৪০০ বছর ধরে এটি ছিল পৃথিবীর সবচেয়ে উঁচু স্থাপত্যকর্ম। ১৮৮৯ সালে আইফেল টাওয়ার নির্মাণের পর এটি তার গৌরব হারায়। খুফু পিরামিডের গায়ে মূল্যবান লাইমস্টোন প্লাস্টার করা ছিল। পরে অন্য পিরামিডগুলো নির্মাণের সময় অন্য রাজারা এখান থেকে লাইমস্টোন নিয়ে নিজের সমাধিসৌধে লাগাতে শুরু করে। এই পিরামিডটিতে ৩টি কক্ষ রয়েছে, আর এই কক্ষগুলোতে ঢোকার জন্য পেরোতে হয় অনেকগুলো গোলক ধাঁধা। ইতিহাসের জনক হেরোডেটাসের মতে এই পিরামিড তৈরিতে ১ লাখ লোকের ২০ বছর সময় লেগেছিল। মিশরের প্রজাগণ তাদের ফেরো বা ফারাওদের দেবতা জ্ঞানে পূজা করত। রাজা বাদশাদের মধ্যে একটি জিনিস লক্ষ্য করা যায় যে তারা ক্ষমতায় গেলেই তাদের মধ্যে বিচিত্র খেয়াল এবং খায়েশের তৈরি হয়। মিশরের ফারাওদের তেমনি ইচ্ছা ছিল তাদের নশ্বর দেহ যেন মৃত্যু পরবর্তী সময়েও অবিনশ্বর থাকে। এ ব্যাপারে তারা এক আশ্চর্য পদ্ধতি আবিষ্কার করেছিল। সেই পদ্ধতির মাধ্যমে মৃতদেহকে অনেকদিন অবিকৃত অবস্থায় রাখা যায়। এভাবে অবিকৃত অবস্থায় রাখাকে মমি বলা হয়। পিরামিড নামক উঁচু যে বস্তুগুলোর মধ্যে রাখা হতো সেই পিরামিডগুলো তৈরি করার আগ থেকেই মিশরিয়ানরা মমি তৈরি করা জানত। কেউ কেউ মনে করেন ভিন গ্রহে থেকে প্রাণী একবার পৃথিবীতে এসেছিল, তাদের আগমন ঘটেছিল এই মিশরে। ফলে মমি এবং পিরামিড বানানোর কৌশল মিশরের মানুষেরা তাদের কাছ থেকেই শিখে নেয়। হতে পারে এটা কিছু কল্পনা বিলাসী মানুষের ভাবনা। আত্মার বাসস্থান। প্রাচীন মিশরীয়রা দৃঢ়ভাবে বিশ্বাস করত মৃত্যুর পরেও তাদের আত্মা বেঁচে থাকে। কাজেই পরবর্তী জীবনে যাতে কোনো সমস্যা না হয়, জীবনটাকে যাতে উপভোগ করা যায় সেই চিন্তায় মিশরীয়রা অস্থির থাকত। ব্যক্তির গুরুত্বের উপর নির্ভর করে গুরুত্ব আরোপ করা হতো এই ব্যাপারে। ব্যক্তি যত গুরুত্বপূর্ণ হতো এ কাজে তত বেশি গুরুত্ব দেওয়া হতো।
ক্ষমতায় আসা নতুন ফারাওদের প্রথম কাজ ছিল সমাধিক্ষেত্র সম্পন্ন করা। প্রত্যেকেই চাইতেন বিশাল আয়তনের হোক তার সমাধিক্ষেত্র। অনেকে মৃত্যুর আগ দিন পর্যন্ত সমাধিক্ষেত্র তৈরির কাজ চালিয়ে যেত। এসব সমাধিক্ষেত্র আসলে মৃতের আত্মার ঘর। মিশরীয়রা মনে করত লাশ বা মৃতদেহ টিকে থাকার উপর নির্ভর করে আত্মার বেঁচে থাকা বা ফিরে আসা। এ কারণেই মৃতদেহ সংরক্ষণের উদ্দেশ্যে মমি তৈরি করা হতো। আত্মার বেঁচে থাকার জন্য চাই প্রয়োজনীয় নানা জিনিস। তাই নিত্য ব্যবহার্য জিনিসপত্র, বিশেষ করে খাবার দাবার মৃতদেহের সাথে দিয়ে দেওয়া হতো। সমাধিস্তম্ভ প্রদানের দায়িত্ব ছিল দস্যুদের হাত থেকে মৃতদেহ এবং তাদের ব্যবহার্য জিনিসপত্র রক্ষা করা। কিন্তু কবরে সমাধিত ব্যক্তিটি কত বিপুল পরিমাণ বিত্ত আর ক্ষমতাবান ছিল তা জাহিরের উদ্দেশ্যেই নির্মাণ করা হতো পিরামিড। তাই ফারাওদের মৃতদেহের সাথে কবরস্থ করা হতো বিপুল ধন সম্পদ। সমাজের বিত্তশালীদের কবরেও মূল্যবান সামগ্রী দেওয়া হতো। এমনকি নিম্ন শ্রেণীর মানুষের কবরেও সামান্য পরিমাণ হলেও কিছু খাবার দেওয়া হতো। পিরামিড প্রায় ৫,০০০ বছর আগ থেকেই বানানো হয়। আগেই বলা হয়েছিল এগুলো ছিল সমাধি মন্দির। তৃতীয় রাজবংশের প্রথম ফেরো জোসেফের জন্য প্রথম পিরামিড নির্মিত হয়। মরুভূমির প্রান্তের পাহাড় থেকে পাথর কেটে এগুলো বানানো হয়। মিশরীয়রা মনে করত যতদিন রাজাদের দেহ রক্ষা করা যাবে ততদিন তারা স্বর্গে বাস করবে। তাদের বিশ্বাস অনুযায়ী এখনো অনেক রাজা স্বর্গে আছেন। আজকে এই পর্যন্তই। আগামী ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে মমি তৈরি করা হলো সেই বিষয়গুলো নিয়ে। ধন্যবাদ।